টুডে ইজ ডে 2। অ্যাজ কালকে আমি বলেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড 19,316 স্টেপস কমপ্লিট করেছি। তো যখন হাজব্যান্ড সাথে থাকে তখন অনেকটা লং ওয়াক হয়, যেহেতু আজকে হাজব্যান্ডের ইচ্ছা ছিল না ওয়াক করার, তাই আমি একাই ওয়াক করতে বেরিয়েছি। আর আমি সচরাচর যখন একা ওয়াক করি, ঘরের সামনেই ওয়াক করি। লেটস সি আজকে কতটা স্টেপস আমি হিট করতে পারি। ঘরের কোথায় ওয়াক করি, কোন জায়গাটায়, আমি সেটা দেখাচ্ছি। হয়তো তোমরা গেস করতে পারবে যে আমি কোথায় ওয়াক করছি। ওকে, তো আর চিনতেও পারছো যে আমি কোথায় ওয়াক করতে আসি। প্লিজ কমেন্ট। এক্সারসাইজ করতে ইচ্ছা করে না, আর বেশি ওয়াক বা মুভমেন্ট করতেও ইচ্ছা করে না। তো আমি বেয়ার মিনিমামই করি, যাতে আমার ওয়াকিংটা কনসিস্টেন্সি থাকে, আমার মুভমেন্ট কনসিস্টেন্ট থাকে। আমি সারাদিন ঘরে মুভমেন্ট করি, কনসিস্টেন্টও থাকি, বাট স্টিল আজকে একদমই ইচ্ছা করছিল না হাঁটতে। কারণ তোমরা কালকের ভিডিওটাতেই দেখেছো যে আমি 19,000 স্টেপ হিট করেছি। এখন যে হাঁটছি, আমার পায়ের তলা প্রচণ্ডভাবে ব্যথা করছে, বাট স্টিল আই চুজ টু ওয়াক বিকজ আই এম কনসিস্টেন্ট। তো আমি এখন হাঁটছি, এবার বাড়ি যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে। সো ইয়েস, consistency is the key. Video quality is very bad, but still I choose to make video of my consistency and my work. তো এই পুরো জার্নিতে আমি বলবো না ওয়েট লস জার্নি, বাট ইন মাই ফিটনেস জার্নিতে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো কনসিস্টেন্ট থাকাটা কতটা ইম্পর্টেন্ট, আর মুভমেন্ট করাটা কতটা ইম্পর্টেন্ট। কারণ আমি আগেও মুভ করতাম, এমন না যে করতাম না। এখন আরেকটু বেশি সিরিয়াস হয়েছি নিজের খাওয়া দাওয়া, নিজের হেলথ নিয়ে। তো মাইন্ড খুব বেশি পরিমাণে পজিটিভ থাকে, প্রচণ্ড ফ্রেশনেস ফিল হয়। আর সব থেকে বেশি যেটা নোটিসেবল আমার ফিটনেস জার্নিতে, সেটা হলো আমার ফাটিগ ফিল হয় না, যেটা আমার আগে হতো। আমি প্রচণ্ড পরিমাণে ফাটিগ ফিল করতাম, আমার কিছু করতে ভালো লাগতো না, সকালবেলা ঘুম থেকে উঠলে আমার শরীরে প্রচণ্ড ব্যথা করতো, যেটা এখন একদমই হয় না। আমি কিছু বছর, বলতে পারো লাস্ট 2 ইয়ার অবধি, আমার ওয়েট কনসিস্টেন্টলি 54 to 55 কেজি ছিল, যেটা শুধুমাত্র আমি হেঁটে কমিয়েছি, উইদাউট এনি নলেজ। আমি মোটা ছিলাম, আই এম 75 কেজি ছিলাম আমি, সেটা আমি হেঁটে হেঁটে 55 কেজিতে নিয়ে আসি। সেটা খুব ভালোভাবে ব্যালেন্স হচ্ছিলো। তখন আমি না হেলথ নিয়ে কনসিয়াস ছিলাম, আমি যা পারতাম খেতাম, আমি জাঙ্কও খেতাম, প্রোটিনের প্রতি আমার কোনো কিছুই ছিল না। কিন্তু আফটার মাই ম্যারেজ আই পুট অন সাম ওয়েট। তো আমি সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি, এখনও পাই। রোজ চেক করি, রোজ চ্যাটজিপিটিকে বলি যে আমার ওয়েট কেন বেড়ে যাচ্ছে, আমি এত কনসিস্টেন্ট, আমি প্রোটিন হিট করছি, আমি এত হার্ডওয়ার্ক করছি, আমি ঘরে ওয়ার্কআউট করছি, আমি এত হাঁটছি, বাট হ্যাঁ, আমি এটা বলবো আমি আগের থেকে ভীষণ পরিমাণে ফিট। আমি আরও ফিট হওয়ার চেষ্টা করছি, মুভমেন্ট আমি কনসিস্টেন্ট রেখেছি। তো আমি সবাইকে এটাই বলবো, মোর মুভ, কনসিস্টেন্সি ইজ দ্য কি, ইউ উইল ডেফিনেটলি সি দ্য রেজাল্ট। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।